বরিশালের প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিওথেরাপি, সাইকোলজি সহ স্বাস্থ্যসেবা দিয়ে সুনাম কুড়িয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। তবে সেবার মানকে আরও ত্বরান্বিত করার দাবি জানিয়েছে সেবা প্রত্যাশীরা। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের প্রতিবেদন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর প্রথমবারের মতো অটিজম এনডিডি সেবাদান প্রকল্প নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট চালু করেছে সরকার। এর মাধ্যমে এ অঞ্চলের রোগীরা বিনামূল্যে ফিজিওথেরাপি, সাইকোলজি, অকুয়েশন ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের সেবা পাচ্ছেন। স্বল্প মূল্যে সরকারি সেবা পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। 7 মাস আগে নগরীর হাতেমারি কলেজের সংলগ্ন চালু করায় শিশুসহ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসায় আশার আলো দেখছে বরিশাল মহানগরীর মানুষ। তবে টেকনিশিয়ানের পাশাপাশি আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের দাবিও তাদের। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ হয়েছে। অনেক জায়গায় অনেক রকম ভোগান্তি থাকে, অনেকই থাকে, কিন্তু এখানে ওরকম কিছুই নেই। সমাজ কল্যাণ অফিসে আইসা আমার ছেলে অনেক সুস্থ। তুমি কোন আকাশে থাকো, জোছনাকারে মাখো। চিকিৎসার মান আরো বাড়াতে এই প্রকল্প সরাসরি সমাজসেবা অধিদপ্তরের পরিচালনার দাবি বিশিষ্ট জনদের। 3 মাস হয়েছে আমি এখানে আসছি আমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চাটা আগে অনেক ডেভেলপ হয়েছে, সুবিধা দিচ্ছে, তার জন্য বাংলাদেশ সরকারকে একান্তভাবে ধন্যবাদ জানাই। আমরা যে পেশেন্টগুলো দেখি মেইনলি হচ্ছে যে অটিজম এবং হচ্ছে এনডিডি যে পেশেন্টগুলো আছে এগুলো দেখি। আমরা হাতে ধরে ধরে এদের প্রবলেমগুলোকে সর্ট আউট করি এবং প্রপার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। নতুন এই সেবা সরকারের যুগান্তকারী উদ্যোগ বলে মনে করেন উপপরিচালক। বাংলাদেশে প্রায় গড়ে 4 থেকে 5% প্রতিবন্ধী বাচ্চা, তার মধ্যে আমাদের অধিকাংশই হলো নিউরো ডিসঅর্ডার। কাজে নিউরো ডিসঅর্ডার বাচ্চাদের জন্য লালন পালনের জন্য সমাজের বোঝা না হয়ে থাকে, তারা যাতে সমাজের একটি সম্পদ হিসেবে পরিণত হয়, সেক্ষেত্রে এদের ভূমিকার জন্য এই প্রতিষ্ঠানটি, এই প্রোগ্রামটি অব্যাহত থাকুক। সরকারি প্রতিষ্ঠান যেখানে প্রকৃত সেবাদানে করছে নানা গরিমসি, সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কুড়িয়েছে সুনাম। মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে এগিয়ে গিয়েছে অনেকটা পথ। তাদের আরও দক্ষ জনবল আর সত্যিকারের মানসিকতা থাকলে এগিয়ে যাবে বহুদূর, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।